হাই, আমি মহিউদ্দিন ফ্রম মহিউদ্দিন 360 আর মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আপনারা অনেকে জানেন সি প্লাস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার আছে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার, আমি বিস্তারিত বলছি না, জাস্ট একটু ধারণা দেব। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো ধরনের উইন্ডোজ ভিত্তিক সফটওয়্যার তৈরি করতে পারবেন। সি প্লাস, জাভাস্ক্রিপ্ট এর মতো ভিজুয়াল বেসিক ও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার। আপনি এই সফটওয়্যারটা দিয়েও, এই ভিজুয়াল বেসিক দিয়েও আপনি যে কোনো ধরনের উইন্ডো ভিত্তিক সফটওয়্যার বানাতে পারবেন। আর সফটওয়্যার বানানোর জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কম্পিউটারের ভাষা। অনেকে বলতে পারে যে ইংলিশে বলতে পারি না ঠিক মতো, আবার কম্পিউটারের ভাষা বলতে জানতে হবে, এরকম কিছুই না। কিছু আপনাকে কোড বা কমান্ড জানতে হবে, তাহলে আপনি কম্পিউটারের সফটওয়্যার বানাতে পারবেন। আর এই কোডগুলো হতে হবে আপনার কম্পিউটারে বোধগম্য, যা কম্পিউটার বুঝতে পারে। আপনাদের বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে লাইব্রেরি একটি উইন্ডো তৈরি হয়ে গেল, চলে আসলো। তো চলে আসার পরে এখানে মিনিমাইজ বাটন, এখানে রিস্টোর বাটন এবং ক্লোজ বাটন। তো ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে, রিস্টোর করলে রিস্টোর ছোট হয়ে যাবে, আর মিনিমাইজ করলে হাইড হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কিসের কারণে, যে আমরা কম্পিউটারকে কিছু নির্দেশ দিচ্ছি, কম্পিউটারকে আমরা বলছি যে এখানে আমরা ক্লোজ করলে এটা ক্লোজ করে দিতে হবে, আমার এই প্রোগ্রামটি ক্লোজ করে দিতে হবে। সেজন্য কম্পিউটার আমাদের কথায়, আমাদের নির্দেশে এটা ক্লোজ করে দিচ্ছে। তো এই ক্লোজ হওয়ার কারণ, মিনিমাইজ সবকিছু হওয়ার কারণ হচ্ছে যে এখানে কোড দেওয়া আছে যে এটাতে ক্লিক করলে এটা হবে, ক্লোজে ক্লিক করলে ক্লোজ হবে, মিনিমাইজে ক্লিক করলে মিনিমাইজ হবে। এগুলো সব কিছুরই এক একটি কোড আছে। তো বিভিন্ন ধরনের এক এক রকমের কোড, তো সেটা আপনাদের পরে আপনারা বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, বেশি কথা না বলে আপনাদের প্রথমে ভিজুয়াল বেসিক ওপেন করা দেখাচ্ছি। ভিজুয়াল বেসিকটা এরকম, আপনাদের প্রথমে দেখাবো না। প্রথমে আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে স্টার্টে যাবেন, স্টার্ট থেকে অল ফাইলে যাবেন, অল ফাইলে যাওয়ার পরে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক নামে একটি কি বলে ফাইল থাকবে, সেখানে গিয়ে এখানে এই ভিজুয়াল বেসিক 6.0 আমি ভার্সন ইউজ করছি, এটাতে ক্লিক করবেন, তাহলে ওপেন হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা শর্টকাটে করতে পারেন, এখানে সার্চে গিয়ে আপনারা জাস্ট ভিজুয়াল বেসিক লিখে দেবেন, তাহলে এটা চলে আসবে। লিখতে হবে না, জাস্ট কয়েকটি অক্ষর লিখলেই চলে আসবে প্রথমে। তো চলে এসেছে। তো এখান থেকে আমি ওপেন করলাম, ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্ট একটি ডায়লগ বক্স আছে। তো এখানে প্রথমটা স্ট্যান্ডার্ড EXE সিলেক্ট রেখে এখানে ওপেন করবেন। তো এটাই হচ্ছে চেহারা ভিজুয়াল বেসিকের। ভিজুয়াল বেসিকের চেহারা তো দেখলেন, এখন একটু গুরুত্বপূর্ণ কথা বলি নেই। তো কথাগুলো হচ্ছে এগুলো, এটা হচ্ছে টুল বক্স। এটা যদি কেটে যায় তাহলে এখান থেকে আপনারা এই হাতুড়গুলোতে ক্লিক করলে এটা চলে আসবে। এগুলো দিয়ে আমরা তো করবো আর কি। আর এটা হচ্ছে প্রপার্টি উইন্ডো, এটা যদি কেটে যায় তাহলে এখান থেকে এই তো এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। আর এই প্রপার্টি উইন্ডো থেকে আমরা সফটওয়্যার কাস্টমাইজ করব। আর এই প্রজেক্ট এটা যদি কেটে গেলে এখান থেকে ফাইল থেকে নিউ প্রজেক্ট, এখানে স্ট্যান্ডার্ড EXE রেখে ওকে করবেন। ওকে, তো চলে আসবে। আর এটা যদি কেটে যায় ফর্ম 1, এটা কাটে না অবশ্য। আর এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বার, টুলবার। ওকে, তো এখন আমরা একটি সফটওয়্যার বানাবো, সেটা আপনাদের দেখাচ্ছি কীরকম হবে। সফটওয়্যারটি হবে এইরকম, জাস্ট সিম্পল সফটওয়্যার। এটা আপনার কোনো কাজে দেবে না, তাও আপনি প্রথমবার ট্রাই করে দেখবেন। ওকে করলে জাস্ট একটি টেক্সট আসবে, ক্লিয়ার করবেন, এক্সিট করবেন। ওকে, তো প্রথম অবশ্যই এক্সাইটিং লাগবে। তো এখন আপনাকে যা করতে হবে, এরকম সফটওয়্যারটি তৈরি করার জন্য আপনার ইচ্ছা মতো এটাকে এইভাবে ছোট বড় করবেন। করার পরে এটাকে একটু এইরকম যদি আসে তাহলে এটাকে কেটে দেবেন। এটাকে একটু এটার হেডলাইন, এটা আপনার সফটওয়্যারের নামটা হবে ওয়েলকাম, আপনার ইচ্ছা মতো দেবেন। আমি ওয়েলকাম দিলাম। ওকে, এটার কালার হচ্ছে ব্যাক কালারটা থাকবে কলা পাতা কালার, আপনার ইচ্ছা মতো নেবেন। দেন আপনি টেক্সট লিখেছি, তো এখান থেকে এই যন্ত্রপাতি থেকে এখান থেকে টেক্সটটা নেবেন, নেওয়ার পরে সোজা একটু টান দেবেন। এটাকে এইভাবে বড় করতে পারেন। এখন আমরা আরেকটি কাজ করব, এটা আগে কাস্টমাইজ করব না, এটাকে এখন আরেকটি এখানে ওকে ক্লিয়ার, এগুলো কমান্ড বাটন দেব। এখান থেকে কমান্ড বাটন ক্লিক করে নেবেন, আরেকটি নেবেন। ওকে, এখন আপনি একটাকে সুন্দরভাবে সাজাবেন, একটাই, সব কয়টিকে আপনার কাস্টমাইজ করতে হবে না, একটিকে। ওকে, শিফটে ধরে ড্রপ ডাউনে ক্লিক করলে এটা ড্রপ ডাউন আপ ডাউন, এটা আপনি ট্রাই করে দেখবেন এইভাবে।
কন্ট্রোল চেপে করলে এটা সরে যাবে, এরকম সরে যাবে, আর শিফট ধরলে ছোট বড় হবে, এটা মনে রাখবেন। ওকে, তো এইগুলোর মতো করবো, আমি একটু ছোট করে নিচ্ছি। কন্ট্রোল চেপে এগুলোকে সিলেক্ট করে দেবে, করার পরে যেটা হবে সেটা লাস্টে, তো মানে যেই রকম করবেন তিনটার মধ্যে আমি এইরকম করবো। তো এটাকে দেখুন নীল উঠে আছে, তো এটাতে ক্লিক করার পরে আপনার ফরম্যাট থেকে অ্যালাইন মেক সেম সাইজ বোথ করে দিবেন, তাহলে একই রকম তিনটা সাইজ হয়ে যাবে। এটা সিলেক্ট করবেন, করে শিফট না কন্ট্রোল চেপে একটু সাইড করে দিন। ওকে, এখন এই টেক্সট বক্স এবং কমান্ড এগুলোর আমরা কাস্টমাইজ করব। এখানে টেক্সট বক্স থেকে এখানে আপনার নিচে যাবেন, এখানে এই টেক্সটটা থেকে টেক্সটটা এখানে ব্যাকস্পেস দিয়ে এটা দিবেন, তাহলে এটা থাকবে না। আর এগুলোর নামও আমরা চেঞ্জ করব, এগুলোর নাম হচ্ছে আপনার এখান থেকে কমান্ডটাকে ক্যাপশন। ওকে, ক্যাপশন থেকে কমান্ডটা ক্লিয়ার করে দিয়ে ব্যাকস্পেস দিয়ে ক্লিয়ার করে দিয়ে এটার নাম দিব ওকে। আর এটা সিলেক্ট করবেন, করার পরে এটার নাম দিব ক্লিয়ার CLEA, আর এটার নাম দিব XE। এখন এগুলোর ফন্ট গুলো একটু চেঞ্জ করব, বড় করব, ছোট করব। আর ওকে, তো এই জন্য এখানে দেখুন ফন্ট আছে ভেরি ইজি, এগুলো এরিয়াল, আপনার ইচ্ছা মতো ফন্ট নেবেন, যে কোনো ফন্ট নিতে পারেন, 14 সাইজ। ওকে, দেখুন 14 সাইজ হয়ে গেছে, এগুলোকে একসাথে মার্ক করলে একসাথে হবে। এটা আমি দিচ্ছি এরিয়াল, এটা ব্ল্যাক 14, এটা সিলেক্ট হয়নি, এটাও একই রকম হবে, একসাথে আপনারা করতে পারেন। 14 হয়েছে কিন্তু দেরি হলো, ঠিক আছে। আর এটার মধ্যে যে আপনার লেখাটা থাকবে সেটা কত বড় হবে সেটা এখনই আপনাকে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। এটা আমরা এরিয়াল দেবো, ব্ল্যাকটা একটু বড় সাইজ দেবো, 20 দিলাম, 18 একটু ছোট দিই, 18। ওকে, এটার কালার চেঞ্জ করতে হলে এই কালারটা চেঞ্জ করতে হবে, মানে লেখার কালারটা চেঞ্জ করতে হলে যে কোনো লেখা আপনার হোক, আমি সবুজ কালার লাল কালার, সবুজ কালার দিলাম, সবুজ। আর এই উপরের ব্যাক কালার, অর্থাৎ এই কালার ব্যাক কালার যেভাবে আমরা এটার কালার পরিবর্তন করবো সেইভাবে এটার কালার দেবো লাল। আমাদের সফটওয়্যারটি হয়ে গেছে প্রায়, কিন্তু আসলে কাজটা হয়নি। তো এখন আমরা একটু প্রিভিউ করে দেখব আমাদের কাজ কতটুকু হয়েছে, সেটা আমরা প্রিভিউ করে দেখব। ওকে, তো এই জন্য এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন আমাদের এরকম সফটওয়্যারটি তৈরি হয়ে গেছে। তো ওকে করলে কিছু হবে না, ক্লিক করলে কিছু হবে না, এক্সিট করলে কিছু হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলোর কোড দেবো, কমান্ড দেবো, যে এটাতে ক্লিক করলে কেটে যাবে, এটাতে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে, এটাতে ক্লিক করলে লেখাগুলো আসবে, ততক্ষণ পর্যন্ত এগুলো কাজ করবে না। ওকে, এই জন্য প্রথমে কমান্ড দেওয়ার জন্য ওকেতে ডাবল ক্লিক করার পরে এখানে আপনার কমান্ড 1 দেখুন, এটা আমাদের কমান্ড 1 ছিল। তো এখানে আমাদের কোড লিখতে হবে, আমি কোডটা লিখে দিচ্ছি। আপনারা এই কোডটাই লিখতে হবে আপনাদের, text1.text ইকুয়াল, এখানে এটা দিবেন, দেওয়ার পরে ওয়েলকাম টু BANGLAS। ওকে, এটা ক্লোজ করে দেবেন। এখন এখানে আপনার ইচ্ছা মতো আপনি টেক্সট লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন, আপনার যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, এখন কেটে দেবেন, এটা কেটে দেওয়ার পর আরেকটা আমরা প্রিভিউ করে দেখি। ওকে, দেখুন আমাদের লেখাটা চলে এসেছে, কিন্তু লেখাটা আমাদের এটা মাঝখানে নাই। তো মাঝখানে করার জন্য এটাতে ক্লিক করবেন, টেক্সট বক্স ক্লিক করে অ্যালাইন থেকে লেফট আছে, এটা সেন্টার, এখন মাঝখানে আসবে, দেখুন মাঝখানে। ওকে, তো এগুলো কাজ করছে না, জাস্ট এটা এখন ক্লিয়ারের কমান্ড দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করার পর এটা আসবে কমান্ড 2, দেখুন এখানে কমান্ড 2, তো এখানে লিখবেন text1.text ইকুয়াল, এখানে এটা দেবেন এবং আরেকটা স্পেস ক্লোজ করে দিলেন। এখন আপনার যে কোনো সফটওয়্যারের যদি ক্লিয়ার বাটন রাখেন তাহলে এই সূত্রটি আপনাকে লিখতে হবে, তাহলে আপনি আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, লেখা টেক্সট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা কেটে দিবেন। এখন এটার এক্সিটে দিচ্ছি, এক্সিটের খুব সহজ, END লিখে দিবেন, দেওয়ার পরে ক্লোজ। এখন আমরা একটু প্রিভিউ করে দেখি। ওকে, ক্লিয়ার, আরেকবার ওকে, ওয়েলকাম টু বাংলাদেশ, ক্লিয়ার। ওকে, খুব এক্সাইটিং লাগছে যারা নতুন তাদের। আর এগুলোর কালার করার জন্য একটু কাজ করতে হবে, এটাকে সিলেক্ট করে নেবেন, তিনটা ক্লিক করার পরে এখান থেকে আপনার কালার, আগে আপনাদের স্টাইলটাকে স্ট্যান্ডার্ড করা আছে, এখান থেকে আপনার গ্রাফিক্যাল করে দেবেন। করার পরে আমি তিনটাকে এক কালার দিচ্ছি, ব্যাক কালার হলুদ। হ্যাঁ, এখন কালারটা আসবে। আর যদি এখান থেকে গ্রাফিক্যাল না করে দেন তাহলে এখানে কালার আসবে না, যতই আপনি ধাপাধাপি করেন কালারটা আসবে না। ওকে, তো কাজটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখন যা করতে হবে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে ফাইল থেকে এখানে মেক
প্রজেক্ট 1 এসেছি, এখান থেকে আমি ডেস্কটপ রেখে এখানে ফোল্ডার নিলাম, নেওয়ার পরে এটার নাম হচ্ছে ওয়েলকামটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। ওকে হয়ে যাওয়ার পরে এখন এই সফটওয়্যারটার নাম হচ্ছে যে ওয়েলকাম। ওকে হয়ে গেছে আমাদের সফটওয়্যার কমপ্লিট। এখন ওকে ওয়েলকাম টু বাংলাদেশ ক্লিয়ার এক্সিট। ওকে ওয়েলকাম টু বাংলাদেশ ক্লিয়ার এক্সিট। ওকে হয়ে গেছে আমাদের সফটওয়্যার। আশা করি বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে বা কোনো সমস্যা হলে কি করতে হবে সেটা তো আপনারা জানেন। ভিডিও ডিসক্রিপশন থেকে ফেসবুক লিঙ্কটা নেবেন, ফেসবুকে পেজে লাইক দিবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, তারপরে আমাকে মেসেজ করে জানাবেন কি সমস্যা। আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান দেব। আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটি। আর কোনো ভিডিও টিউটোরিয়ালের রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারেন, আমি দেখব। ওকে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব দেবেন, আপনাদের হেল্পে আমি ইনশাআল্লাহ বড় কিছু করতে পারবো আপনাদের জন্য। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে থ্যাঙ্কস, সি ইউ নেক্সট টাইম, টাটা।